নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা রেলওয়ের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যেখানে রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ত্রিপুরাতে, অর্থাৎ তোমরা ত্রিপুরাতে পোস্টিং পাবে, ত্রিপুরাতেই পরীক্ষা দেবে এবং পুরোপুরি রেগুলার সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,000 প্লাস শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে ছেলেরা মেয়েরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। ঠিক আছে, তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এটা নিয়োগ করা হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে, অর্থাৎ এএলপির অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সেই সম্পর্কে প্রথমেই তোমাদের একটু জানিয়ে রাখি। তো দেখো, এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামীকাল থেকে, অর্থাৎ 15ই মে 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 14ই জুন 2026 রাত্রি 12টার আগে পর্যন্ত ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, 15ই মে থেকে 14 জুন পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 14 জুন 2026 তারিখ পর্যন্ত। তোমরা ছেলেরা মেয়েরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ যদি তুমি জেনারেল হয়ে থাকো ফর্ম ফিল আপ করতে পারবে, যদি তুমি ওবিসি হয়ে থাকো ফর্ম ফিল আপ করতে পারবে, যদি তুমি এসসি হয়ে থাকো ফর্ম ফিল আপ করতে পারবে, যদি তুমি এসটি হয়ে থাকো ফর্ম ফিল আপ করতে পারবে, এমনকি যারা পিডাব্লিউডি তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো, প্রত্যেকটি ক্যাটাগরি থেকেই তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে আরও একটি তথ্য দেখো, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে। অর্থাৎ ভারতীয় রেলওয়েতে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে থাকে, অর্থাৎ রেলের যে সমস্ত ড্রাইভারগুলো হয়ে থাকে, সেই পোস্টে তোমরা চাকরি পাবে এবং তোমরা পোস্টিং পাবে কোথায়? তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই তোমরা রেলওয়েতে পোস্টিং পাবে এবং তোমরা বেতন পাবে, অত্যন্ত ভালো মানের বেতন পাবে। বেতনের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, শুরুতেই তোমরা সব কিছু মিলিয়ে তোমরা শুরুতেই 36,000 প্লাস বেতন পাবে। 36,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পাবে। আর এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 18 থেকে 30 বছর পর্যন্ত। 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো, ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 33 বছর পর্যন্ত। যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 18 থেকে 35 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,127। এত সংখ্যক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। তো এই যে একটা সুযোগ রয়েছে, এই সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে এবং প্রত্যেককেই ফর্ম ফিল আপ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো দেখো, এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো দেখো, রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য, শুধুমাত্র এএলপি নয়, রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য, যেমন এনটিপিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অথবা আরপিএফ কনস্টেবল সাব ইন্সপেক্টর,
এই সমস্ত পরীক্ষার জন্য যদি তোমরা খুব ভালো নম্বর পেয়ে পাস করতে চাও এবং চাকরি পেতে চাও, তাহলে আমি তোমাদের 3টি বই কিনতে বলবো। এই 3টি বই তোমরা কিনে নেবে, কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। দেখো, এটা হচ্ছে প্রথম বই, গণিত। এই গণিতের ক্ষেত্রে কি রয়েছে এই বইতে? এই গণিতে 38টি অধ্যায় রয়েছে এবং এই অধ্যায়ে 1400+ টাইপস রয়েছে অঙ্কের, এবং এই টাইপগুলোই বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এই বইটি তোমরা কিনে নেবে, তাহলে অঙ্কের পুরো প্রিপারেশন হয়ে যাবে। পরবর্তী দেখো, আরও একটি বই রয়েছে। এই বইটি হচ্ছে তর্ক শক্তি। এটাও কিন্তু রেলওয়ের জন্য, এবং এই বইটিতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে, অর্থাৎ আগের যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলি কিন্তু এখানে রয়েছে। 34টি অধ্যায় রয়েছে, 1200+ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে, এবং এই যে বই, এই বই থেকে কিন্তু তর্ক শক্তি যে সাবজেক্ট, সেই সাবজেক্ট তোমাদের কমপ্লিট প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো এই বইটিও তোমরা কিনে নেবে। এবং পরবর্তী দেখো, আরও একটি বই রয়েছে। এই বইটি হচ্ছে জেনারেল সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের যে পার্টটি রয়েছে সেই বিজ্ঞান থেকে কি কি প্রশ্ন আসে। এখানে দেখো 15টি অধ্যায় রয়েছে, 7100+ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে। তো এই যে বিজ্ঞান সেকশনটি বা সায়েন্স, সেই সায়েন্স কিন্তু তোমরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে এই বই থেকে। তো এই যে 3টি বই, এই 3টি বই তোমরা কিভাবে কিনবে? এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা সরাসরি কিনতে পারবে, অথবা এই ভিডিও যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমি পিন করে দেব লিঙ্ক, সেই লিঙ্ক থেকে সরাসরি তোমরা কিনতে পারবে, অথবা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নম্বরটি বলে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের বইয়ের লিঙ্ক শেয়ার করে দেব। রেলের যে কোনো পরীক্ষার জন্য এই 3টি বই অবশ্যই তোমরা কিনে নেবে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কাদের ক্ষেত্রে কত টাকা লাগছে। তো যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো, তাহলে এখানে তোমাদের পেমেন্ট করতে হবে 500 টাকা। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো অথবা ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ এখানে একটু তথ্য তোমাদের জানিয়ে রাখি, যাদের ক্ষেত্রে, যারা ছেলেরা রয়েছে, ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো, তাহলে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। আর এই 500 টাকার মধ্যে তোমরা পরীক্ষা হয়ে যাওয়ার পরে 400 টাকা রিফান্ড পাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা 400 টাকা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, প্রথমে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে, তারপরে পরীক্ষা হবে, পরীক্ষার পরে তোমরা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর মেয়েদের ক্ষেত্রে যদি তুমি ফিমেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা এই 250 টাকায় নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা একটা খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, কারণ 250 টাকায় তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাচ্ছ। তো চলো দেখা যাক, এখানে যে এএলপি পোস্টে নিয়োগ করা হচ্ছে, এই এএলপির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এখানে যে শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য, এখানে তোমাদের জানিয়ে রাখি 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। এই 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। যেমন দেখো, প্রথমে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, এবং মাধ্যমিক পাসের পরে তোমাদের আইটিআই থাকতে হবে। মাধ্যমিক পাসের পরে তোমাদের আইটিআই থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ট্রেডে? ফিটার, ইলেকট্রিশিয়ান,
ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের আইটিআই থাকে মাধ্যমিক পাশের পরে, তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর যদি এটা তোমাদের না থাকে, তাহলে দেখো এখানে বলা হচ্ছে যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে, মাধ্যমিক পাসের সাথে সাথে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকে, তবু তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। ঠিক আছে। আর এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও দেখো এখানে আরও একটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। যদি তোমাদের মাধ্যমিক পাশের পরে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক যারা করেছো, কোন কোন শাখা থেকে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা এই সম্পর্কিত যে শাখাগুলি রয়েছে, সেই যে কোনো একটি শাখা থেকে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো বা পলিটেকনিক করে থাকো, তবু তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অথবা যদি তোমরা ডিপ্লোমার পরে ল্যাটারাল এন্ট্রি অর্থাৎ ল্যাটারালে ভর্তি হয়ে যদি তোমরা বিটেক পর্যন্ত করে থাকো, তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই যে 3 ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এই 3 ধরনের শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো এরপরে তোমাদের একটু জানিয়ে রাখি যে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা কী রকমের হবে বা পরীক্ষার সিলেবাস সম্পর্কে একটু তোমাদের জানিয়ে রাখি। দেখো তোমাদের প্রথমে যে ধাপটি রয়েছে সেই ধাপটি হচ্ছে CBT 1, অর্থাৎ তোমাদের আগরতলাতে পরীক্ষা হবে। ঠিক আছে, আগরতলাতে তোমাদের পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে। ঠিক আছে, আগরতলাতে পরীক্ষা হবে প্রথম পরীক্ষাটি CBT 1। তারপরে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে CBT 2তে, এবং সেই CBT 2ও আগরতলাতেই হবে। ঠিক আছে, তারপরে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেলের পরীক্ষা হবে। এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে। আর দেখো তোমাদের যে CBT পরীক্ষা হবে, সেই CBT পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থাকবে। তোমাদের থাকবে অঙ্ক, থাকবে মেন্টাল এবিলিটি এবং জেনারেল সায়েন্স। এই যে অধ্যায়গুলো দেয়া রয়েছে, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিলেবাস। এই সিলেবাসটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, প্রস্তুতির জন্য আমি তোমাদের শুরুতেই যে বইগুলো তোমাদের বললাম, সেই বইগুলো তোমরা কিনে নেবে, সেখান থেকে কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। ঠিক আছে, আর যারা ফর্ম ফিল আপ করাবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর 9679844941। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করে দেব। আর যে বইগুলো আমি তোমাদের শুরুতেই বললাম, সেই বইগুলো তোমরা কিনে নেবে, কমপ্লিট প্রিপারেশন তোমরা সেই বইগুলি থেকেই করতে পারবে, অর্থাৎ পুরোপুরি প্রিপারেশন করতে পারবে। খুব ভালোভাবে কিন্তু পরীক্ষায় তোমরা রেজাল্ট করে পাস করে চাকরি পেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট গাইড আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। তো সেক্ষেত্রে যারা ভিডিওটি দেখলে, তোমাদের বলবো যে সবাই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।